আমার মাঠে 10 বিঘা ধান রয়েছে ভাই। এখন আমি কি করে আল্লাহর কাছে বৃষ্টি চাই? এই যে আপনারা এত দোয়া করছেন, আল্লাহ বৃষ্টি দিচ্ছে? উফ, কি পরিমাণে গরম পড়ছে, টিকে থাকাই মুশকিল। আল্লাহ, একটু বৃষ্টি দাও। আজকে আমরা সবাই মিলে বৃষ্টির জন্য নামাজ পড়ব, তুমি কবুল করো আল্লাহ। এই হাসান ভাই, আপনি এখনো বসে আছেন, বৃষ্টির জন্য নামাজে যাবেন না? না ভাই, আমি নামাজ যাবো না। কি আশ্চর্য, এই পরিমাণ গরম পড়ছে দেশে, আপনি কি মানুষের মঙ্গল চান না? আর গতকালকে তো মাইকিং করলো এটার জন্য। হ্যাঁ, অবশ্যই মঙ্গল চাই, কিন্তু আমার মঙ্গল কয়জন চাই? আমার মাঠে 10 বিঘা ধান রয়েছে ভাই। এখন আমি কি করে আল্লাহর কাছে বৃষ্টি চাই? আচ্ছা আপনি বলেন, এখন কিসের মৌসুম? কয়দিন আগে শীতকাল পার হলো, এখন তো সবেমাত্র গরম শুরু হলো, তাই আপনারা অস্থির হয়ে যাচ্ছেন। মাইকিং করে লোকজন জড়ো করে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করছেন। এটা কেমন কথা ভাই? পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য রোদ বৃষ্টি ঝড় সবই দরকার আছে, কিন্তু আপনারা যেটা করছেন মনে হচ্ছে আপনারা জোর করে আল্লাহর কাছে বৃষ্টি নিয়ে আসবেন। সামান্য একটু গরম সহ্য করতে পারছেন না। এই মুহূর্তে যদি বৃষ্টি হয় তাহলে আমার মতো হাজার হাজার কৃষকের ক্ষতি হবে। বোঝেন আপনারা, আমাদের দেশের প্রধান খাবার হচ্ছে ভাত, আর এই ধান যদি নষ্ট হয়ে যায় তাহলে দেশে খাদ্যের অভাব হবে না? এই যে আপনারা এত দোয়া করছেন, আল্লাহ বৃষ্টি দিচ্ছে, কারণ আল্লাহ ভালো করেই জানে এই মুহূর্তে যদি বৃষ্টি দেয় তাহলে ফসলের কি পরিমাণ ক্ষতি হবে। আসলে ভাই, আমার কিছু বলার নেই। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য রোদ বৃষ্টি ঝড় সবই দরকার। তাই আসুন হতাশ না হয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করি।